হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন। তাই আমি সাজেস্ট করব প্রতিটা সাধারণ মেয়েরই নিচে পায়ের তলার মাটিটা যেন শক্ত হওয়া উচিত। জানো তো আজকালকার দিনে মেয়েদের পায়ের তলার মাটি শক্ত হওয়া কতটা দরকার। যাক, গল্প তো অনেকই হবে, আগে নিজের পরিচয়টা দিই। সুপ্রভাত বন্ধুরা, আমি মনিকা। আমার নতুন আরও একটি ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার, সকাল সকাল মেয়েকে পড়াশোনা করিয়ে নিয়ে ওই যে ভোগ দিয়ে গেছে, আমাদের এখানে হরিনাম হয়েছে, তার জন্য ভোগ দিয়ে গেছে। মেয়ে পড়ে এলো, এক গ্লাস জল দিলাম। এত গরম পড়েছে, এত টেম্পারেচার বাইরে, সমস্ত মানুষের অতিরিক্ত জল খাওয়া দরকার, খাবারের থেকেও জল বেশি খাওয়া উচিত। আর দরকার ছাড়া বাইরে না যাওয়াটাই খুবই ভালো। তাই এখন চলে এসেছি এবার ঘর ডাস্ট করতে, যে খাটের মানে রডগুলো মুছে নেবো, পাখা আলমারি এগুলো সমস্তটাই আমি রোজকার একটু মুছে পরিষ্কার করে বিছনার চাদরটা আজকে তুললাম না, তাই গুছিয়ে নিচ্ছি এইভাবেই। একটু টান টান, আমার বিছনা টান টান না থাকলে ভালো লাগে না, টান টান করে গুছিয়ে নিলাম। আমি বিয়ের আগেও জানো তো বন্ধুরা, বাপের বাড়িতেও না ঘর দুয়ার গুছিয়ে টিপটাপ করে, আমার বিছনা যদি বোনও গুছাতো আমি বলতাম আমি আবার গুছাবো বলে আমি গুছিয়ে নিতাম। চলো মোছামুছি করে এই যে ঘর ঝাড় দিচ্ছি। দেখেছো বন্ধুরা কত ধুলো ময়লা বেরিয়েছে। এই যে ঘরে আসলে এগুলো মেয়েদের কীর্তি। দুপুরবেলা রোদ্দুরে বাইরে বেরাতে দিই না, যেহেতু ঘরের মধ্যেই কাগজ টাগজ কেটে না এসব নানা রকম ওরা জিনিস, মা এটা বানাবো, ঠিক আছে বানাও, নিয়ে খেলো। এবার এগুলো পাখা চলে যেহেতু, তাই পাখার হাওয়াতে খাটের নিচে চলে যায়, খাটের নিচে চলে গিয়ে এগুলো জড়ো হয়ে যায়। এবার পরদিন সকালে যেহেতু ঝাড় দিচ্ছি আমি, এগুলো সব বের করে ঝাড় দিয়ে পরিষ্কার করে। দেখেছো বাইরে কি পরিমাণ রোদ্দুর, এখন 11টা মতো বাজে। এই যে সকালে গাছে জল দিয়েছি, আর ওদিকে আমার পুদিনা গাছটাতেই জল দেওয়া হয়নি। পুদিনা গাছটাতেও জল দিয়ে নেব, জল দিয়ে চলে যাব। জামা কাপড়গুলো এখন একটু ভিজিয়ে রাখবো, জানো তো জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলে একটু ভালো ছাড়ে। আর রোজকার ইউজ করা জামা কাপড় না আমি আছাড় দিয়ে কাচি না, থুবে নিই জাস্ট এইটুকুই, কারণ আছাড় দিয়ে কাচলেই না ফেটে যায়। জল নিয়ে নিচ্ছি এখন, নিয়ে ঘরটা আগে মুছে আসবো, ততক্ষণ জামা কাপড়গুলো ভিজে যাক, একটু ময়লাটা ছেড়ে যাবে। তাই কারণে আমি ভিজিয়ে দিয়ে ঘর মুছতে চলে এলাম। এবার ঘর বারান্দা সব মুছে নেবো। আর আমি না একটু বেলা করেই ঘর মুছি, 11:30 নাগাদ করে ঘর মুছি, যার কারণে কি হয় পুরো পরিষ্কার থাকে। আর সকাল সকাল ঘর মুছে নিলেই না আবার পায়ের ধুলোতে প্রচুর পরিমাণ নোংরা হয়ে যায়, তাই আমি একটু বেলা করে ঘর মুছি। আর এই যে ঘর মুছে কাচাকুচি করে এখন জামা কাপড় মেলে দিচ্ছি। মেয়েকে সকাল সকাল পড়াশোনা এগুলো করিনি সকালে। এই যে রান্নাঘরের বালতিগুলো এখন বের করে একটু মেজে নিয়েছি, আর টেবিল ক্লথটাও কেচে দিয়েছি, জল ভরে রেখেছি। আর এই যে হাজব্যান্ডদের দুপুরের লাঞ্চ যাবে, তাই এগুলো রেডি করে ঠান্ডা করতে দিয়েছি। 11:30 থেকে 12টা বাজে এখন মনে হয়। তা আমি দুটো জল দেওয়া ভাত ছিল ওটাই খাচ্ছি, রুটিও হয়েছে, তা গরমের মধ্যে ভালো লাগলো। চলো দুপুরে কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। এই যে মেয়ের মাছের ঝোল, আর ওটা মোরলা মাছের তরকারি ছিল, আর এটাও জ্যান্ত মাছের ঝোল হয়েছে, এটা বড়দের ঝাল দেয়া, শাক ভাজা, আলু ভাজা। চলো গ্যাসটা এবার মুছে নিই। গ্যাসটা একটু সার্ফ দিয়ে মুছে নিলে কি তেল তেল ব্যাপারটা থাকে না, রোজকার আমি একটু সানলাইট দিয়েই মুছে নিই। যে বড় মেয়েও ভাত খেতে বসে গেছে দুপুরে। এই যে আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি, দেখো নতুন নাইটি পরেছি আজ থেকে। আর আমার নাইটিগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, কারণ ওগুলো জলের কারণে আর অনেক দিন হয়েও গেছিলো, সহজে না আমরা বাদ দিতে ভালো লাগে না, ছিঁড়ে গেছে তারপরেই বাদ দিলাম। আর এই নাইটিগুলো একটু ডিপ ডিপ কালারই নিলাম, এখানে জলের যা অবস্থা জানো না। একটু সিঁদুর পরে নিয়েছি, স্নান টান করে ফ্রেশ হয়েছে, আর মেয়ে এখনও চুল আঁচড়ায়নি দেখো। আর নাইটিগুলো ডিপ কালার নিই, কারণ এখানে জল এত খারাপ পুরো হলুদ হয়ে যায় কিছুদিন পর পর, নাইটির অবস্থা খুব খারাপ হয়ে যায়। তারপর ভাত টাত খেয়ে এখন চলে এসেছি। আঙুর খাচ্ছে মেয়েরা, তো আমিও দুটো খেলাম, খুব মিষ্টি ছিল আঙুরটা জানো, তোর বাবা নিয়ে এসছে, আমি খাই না খুব একটা, আজকে ইচ্ছা হলো একটু খেলাম ওদের সাথে। আর বিকালে এখন একটু গাছে জল দেবো, দিয়ে এই যে মেয়ে যাচ্ছে পেপসি খেতে খেতে, আর পিসি ঠাম্মার বাড়ি, দিদিও যাচ্ছে সাথে সাইকেল নিয়ে। আর সেই গাছগুলো দেখো, রজনীগন্ধা ফুলের চারাগুলো বসিয়েছিলাম, দেখেছিলাম না অনেকটা বড় হয়ে গেছে জানো তো। সকাল বিকাল জল দিই। আর এই যে ছোট ছোট জঙ্গল হয়েছে, মানে ছোট ছোট গাছ, জঙ্গলের গাছ ওই হয়েছে, ওগুলো তুলে দিলাম। এখন চলে এসেছি বিকেলের জামা কাপড়গুলো সব গুছিয়ে তুলে নেব। মানে দড়ি বা তারে এতটা পিঁমড়ে হয়, লাল পিঁমড়ে কাঠ পিঁমড়ে, তাই ঝেড়ে ঝেড়ে তুলে আবার ঝাড়ি, তারপরেও না জামা কাপড় অনেক সময় থাকে পিঁপড়ে।
বরের কারখানা থেকে টিফিন দেয়, তাই ও মুড়িটা খায় আর চানাচুরগুলো বাড়ি নিয়ে চলে আসে, কারণ গরমের কারণে চানাচুরগুলো খাচ্ছে না এখন। তাই অনেকটা চানাচুর জমে গেছে, ওটা ডিবার মধ্যে ঢেলে রেখে দিলাম। 3টে প্যাকেট মতো জমে গেছিলো, তা ওগুলো ঢেলে রাখলাম ঘরে, কোনো সময় মুড়ি টুড়ি খাওয়াতে কাজে লেগে যাবে। এখন গরমে তো আমরাও চানাচুর খাচ্ছি না খুব একটা। আর এইগুলো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে, আর ওদিকে সে কাজ থেকে এসে ঘুমাচ্ছে। আর এগুলো গুছিয়ে নিলাম কারণ মেয়েরা পড়তে গেছে, এই সময় ফাঁকা টাইমে গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো, নাহলে সকালের কাজটা একটু হালকা হলো আমার, নাহলে পরের দিন সকালে এই কাজগুলো করতে হবে আমায় আর কি। বিকেলে এখন বাসন কুসনগুলো গুছিয়ে নিই, গুছিয়ে এগুলো একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, নাহলে না ওপর থেকে টিকটিকির পটি, বাঁশের ঘুণ এগুলো পড়ে, জানো তো, জন্য মানে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখলে পরিষ্কার থাকে বাসনগুলো। আর বিকেলবেলায় যে ঘরের জানলাগুলোও বন্ধ করতে ভুলে গেছিলাম, এই যে জানলা বন্ধ করে পর্দাটা টেনে দেবো, আর একটা জানলার না পর্দাটা এই টানবো, জানলাটা বন্ধ করব না, কারণ একটু ঘরটা ঠান্ডা থাকবে, বন্ধ হয়ে গেলে না প্রচণ্ড গরম লাগবে। আর ওদিকে লাইটটা জ্বলছে, মনে হচ্ছে ক্যামেরাতে চাঁদ উঠেছে, ওটা না একটা পোস্টের লাইট। আর মেয়ে একটা মানে আইসক্রিম খাবে খাবে বায়না করছে, তাই আমি 10 টাকার একটা মাজা এনে আইসক্রিম বসিয়ে দিয়েছি, জানো তো, খুব সুন্দর হয়েছিল। এইভাবে আমি বসিয়ে দিয়েছি কিন্তু দেখাতে পারিনি, ওরা কখন বের করে খেয়েছে আর ভিডিও করতে পারিনি ওটাতে, তবে সুন্দর হয় দেখলাম। এখন রাতে রান্না করতে চলে এসেছি। আজকে করব মামলেট দিয়ে তরকারি, মানে ডিমের মামলেট করে আলু দিয়ে তরকারি করব, আর ভাতের মধ্যে ঢ্যাঁড়স সেদ্ধ দিয়েছি। কী পরিমাণ গরম জানো না রান্নাঘরটা, একবার করে রান্নাঘর থেকে ঘরে গিয়ে হাওয়া খাচ্ছে, একবার করে রান্নাঘরে আসছে। আর দেখেছো, আমাকে দেখলেই বোঝা যাবে যে এতটাই ঘেমে তেল তেলা হয়ে গেছি আমি। ঝটপট রান্নাটা করে নিই, কারণ বাচ্চাদের একটু তাড়াতাড়ি এই গরমে খাইয়ে দিই, যাতে বেশি রাতে খেলে না হজম হবে না, এই কারণে তাড়াতাড়ি খাইয়ে দিই। আর এখানে মিষ্টি এনেছিল বর, এটা শেয়ার করা হয়নি, কারণ নববর্ষেতে মিষ্টি খাওয়া হয়নি বলে তাই আনিয়েছি। এই যে তরকারি রেডি মামলেট দিয়ে, আর এদিকে ভাতও রেডি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।